হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। অনেক দিন হয়ে গেল তোমাদের সঙ্গে ভিডিও সেভাবে শেয়ারই করা হয় না। তো যাই হোক, ভাবলাম যে আজকে একটা ভিডিও শেয়ার করব। তো দেখো, সকালের দিকে রান্না বান্না অর্ধেক হয়ে গেছে, আর এখানে আমি মাছ বাছছি। তারপরে এখানে শোল মাছ নিয়ে এসেছিলো, ওই মাছটারই আজকে তরকারি করব। অর্ধেক ভাজি হয়েছে আর অর্ধেক ভাজছি, আর এখানে বেগুন ভাজবো। সেটাই করছি। রান্নাবান্না করতে ইচ্ছে তো এখন একটু কমই করে, তো যাই হোক তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করে করতেই হবে। আর ওয়েদারটা আজকে ভীষণই মেঘলা। তারপরে খুব খেতে ইচ্ছে করছিল দুধ চা, কিন্তু এটা খাওয়া একদমই ভালো না। আমি অনেকটা কমিয়ে দিয়েছি এখন। তো আজকে খুব মন চাইছিলো, তো একটু করলাম। করে বসে একটু খাচ্ছি আর টিভি দেখছি। তারপরে আমার মাছটা ভাজা কিন্তু হয়ে গেছে। তারপরে আমি বেগুনটা ভাজতে শুরু করলাম। বেগুনটা একটাই নিয়েছি, বেগুন ভাজা দিয়ে ভাত খাওয়ার জন্য বেগুনটা আগে ভেজে নিচ্ছি। তারপরে এখানে বেগুন একটু ভেজেছি। তারপরে এখানে একটু পটল ভাজার জন্য পটলে কেটে নিয়েছি, একদমই সামান্য। আর এখানে একটা পাঁচমিশালি একটা তরকারি করব, আর ওই তো মাছের ঝোল। এইটুকুই রান্না আজকে আমার। তো বর তো ছেলেকে নিয়ে স্কুলে চলে গেছে, আর এখানে দেখো এই যে মাছটা আমি এখন করছি। তারপরে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, অনেকদিন পর ছেলে আজকে স্কুলে গেল, কারণ স্কুল কালকেই খুলেছে। কালকে যায়নি, আজকে গেল। তারপরে আমি স্নান ধান সেরে এখন কিন্তু চলে আসলাম ঘরে। তো ঘরে এসে দেখো একটু ঘরটা গুছিয়ে নিলাম, এলোমেলো হয়েছিল। তো আর দেখো ছেলে যেখানে খেলা করে, ও ঠাকুর বানিয়ে রেখে দিয়েছে। তারপরে কিন্তু ছেলে বাবা চলে এসছে, ওরা খাচ্ছিল রান্নাঘরে, আর আমি ঘরে নিয়ে আসলাম, টেবিলে বসে খাচ্ছি। তো এখানে অনেক কিছুই সবজি ছিল, তাই ভাতটা একটু অল্প নিচ্ছি। আর এই পেঁয়াজটা, এটা হচ্ছে টমেটো পোড়া পেঁয়াজ আর মাছ দিয়ে মাখা, ধনেপাতা দিয়ে খুব ভালো লাগে খেতে। আমার বর এটা প্রতিদিন মাখে, তো ওটা দিয়ে খুব টেস্টি লাগে। আর দেখো, এখানে একটা ছেলের একটা জামা নিয়েছি, ও আছে জন্মদিন কালকে, তো একটু প্যান্টটা ছোটো হয়েছে, ভাবছি যে চেঞ্জ করে নেব। তো তারপরে দেখো, এখানে ছেলের জন্মদিন যেহেতু, তার জন্য চাঁদির বাটিতে পায়েস দিয়ে ওকে ওই চাঁদির বাটি চামচ দিয়ে। আর যে কোটোর মধ্যে যে চামচটা দেখছো, ওটা ওর অন্নপ্রাশনে পাওয়া, ছোটো থেকে ওই চামচে খেত। তারপরে দেখো, রান্নাঘর পরিষ্কার করে রেখে ছেলেকে একটু পড়াতে নিয়ে বসলাম। পড়া শেষ, এখন ওকে নিয়ে টিউশনে যাব। তো আমিও একটু যাব আজকে। আজকের মতো এইটুকুই বন্ধুরা, আবার পরে দেখা হবে।